আসসালামু আলাইকুম। ফারজানাস কিচেন থেকে আমি ফারজানা মরিয়ম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। আমি আজকে আপনাদের জন্য রেসিপিতে রেখেছি খাসির মাংস। খাসির মাংসটা আমি নতুন মাটির হাঁড়িতে আমি পাক করব। কিভাবে আমি রান্না করতেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। চলেন আমরা এখন রান্নায় চলে যাই। আমি আগে মাংসটা মাটির হাঁড়িতে দিয়ে দিব। এখানে 1 কেজি মাংস আছে, আমি দিয়ে দিলাম। ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ বেটে নিয়েছি 2 কাপ পেঁয়াজ। দিয়ে দেব আদা রসুন বেটে নিয়েছি, আমার সব হাতে বাটা বাটা দিয়ে দিলাম। এখানে আছে 2 চামচ, টেবিল স্পুনে 2 টেবিল স্পুন। এখানে আছে দই 2 চামচ। এখানে আছে বাদাম বাটা, পেস্তা বাদাম 4টা পেস্তা বাদাম, আর কিছু আমাদের দেশি বাদাম মানে চীনা বাদামও আছে। এখানে গরম মশলা দিয়ে দিলাম। এখানে বাটা গরম মশলা আছে, আমি এটা পরে দিব। এখন দিয়ে দেবো আমি একটু জাল করব, মরিচ দিয়ে দিলাম 1 চামচ, হলুদ দিয়ে দিলাম একটু কম, 1 চামচের চেয়ে। ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, আর একটু দিয়ে দিই। এখানে 1 কাপ তেল, সরিষার তেল আমি গরম করে নিয়েছি যেন একটা কাঁচা স্মেলটা না আসে। দিয়ে দিলাম। আমি এখন ভালো করে এটা ম্যারিনেট করবো, মাখাবো। মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এখন ঢেকে 1 ঘন্টার মতো আমি রেখে দেবো, তারপরে আমি রান্না করব। দর্শক, আমার মাংসটা ম্যারিনেট হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আমি এখন রান্নায় চলে আসলাম। আমি এখন চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। দর্শক, আমি এখন মাংসটা ডেকে দেব, তারপর এটা আমি ভালো মতো কষাবো। কষাইতে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো লাগবে। আমি মিডিয়াম ফ্লেমে পাক করব। তারপরে আস্তে আস্তে আমার রান্নাটা দেখবেন। আমি যতক্ষণ রান্না করি আমি আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ দেখাবো। এখনো কষানো হয় নাই, কিন্তু আমি একটু কাশ্মীরি মরিচ পাউডার দিয়ে দিলাম, আর কয়েকটা মানে 2টা টমেটো কুচি আমি দিয়ে দিলাম। আমি এখনো ভালো করে কষাবো। আমার বস্তুটা এখনো কষানো হয় নাই। আমি এখন ঢেকে দেব। কষানো হয়ে গেছে। আমি মাংসটা ভালো করে সিদ্ধ করার জন্য গরম পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ পানি দিয়ে দেবো। এখানে 1 কাপ পানি আছে, আমি পুরোটাই দিয়ে দিলাম। এখন আমি নেড়ে দেবো। নেড়ে আমি এখন ডেকে দেবো। বোনা হয়ে গেছে, আমি এখন আদা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 3টা কাঁচামরিচ। দিয়ে দেবো 1 চামচ ভাজা জিরা। আমি ভালো করে নেড়ে দেবো। আমার রান্নাটা প্রায় শেষ। নেড়ে আমি একটু ডেকে দেবো। আমি এখন গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এখন ডেকে দেবো। আমি চুলাটা বন্ধ করে দেবো। এখন আমার রান্নাটা হয়ে গেছে। দর্শক, আমার খাসির মাংসটা রান্না হয়ে গেছে। আমি বোনা করেছি। তবে আপনারা এভাবে আমার মতো করে বোনা করে খাবেন। আপনারা এই মাংস পোলাও, পরোটা, লুচি সবকিছু দিয়ে খেতে পারবেন, কিন্তু গরম গরম খাবেন। আর মেহমানের সাথে সামনে যদি এরকম একটা রান্না পরিবেশন করেন, অবশ্যই মেহমান খুশি হয়ে যাবে, ফ্যামিলি মেম্বাররাও খুশি হবে।
তবে আমার রান্নাটা কেমন হয়েছে পছন্দ যদি হয়ে থাকে আপনারা লাইক এবং কমেন্টে জানাবেন, আর আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। এই বলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।